বেগম খালেদা জিয়ার নেতৃত্ব। আজকে আপনারা সকলেই মন খারাপ করে আছেন যে আমাদের দলের মুরব্বী আজকে আর নেই। তবে আমাদের বিশ্বাস, যেই ব্যক্তির হাতে দল তুলে দিয়ে গেছে আমাদের নেত্রী, ইনশাআল্লাহ এই দল আরো উপরে উঠবে। কিন্তু ওনার হাত শক্তিশালী করার জন্য আপনাদের সকলের সহযোগিতা দরকার হবে। আজকে সবাই মিলে আমরা দোয়া করেছি মরহুমা খালেদা জিয়ার জন্য। তবে এখন দোয়া প্রয়োজন হবে এই দলের নেতা এবং এই দলের সিনিয়র নেতৃবৃন্দর জন্য, কারণ এই দলের ভবিষ্যৎ এখন তাদের হাতে। আপনাদেরকে আমি অনুরোধ করব, এতদিন ধরে আপনারা এই দলের পাশে ছিলেন, এখন থেকে আপনাদের দায়িত্ব খালি একটাই, তারেক রহমান সাহেবের পাশে থাকা। আমরা এখানে বসে বসে অনেক রাজনৈতিক বক্তৃতা দিতে পারি, এখন ওটার সময় না। এখন সময় হচ্ছে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারে একটু দোয়া করা এবং তার জীবন নিয়ে একটু চিন্তা করা। যেই স্যাক্রিফাইস বেগম খালেদা জিয়া করেছে এই দেশের মানুষের জন্য, সেই জিনিসটা আমরা কোনো সময় যেন ভুলে না যাই। এই এক ব্যক্তি একা লড়াই করে গেছে গণতন্ত্রের জন্য, আর এটার মানে হচ্ছে সে লড়াই করেছে আমাদের সবার জন্য। এইখানে প্রতিটা মানুষ সামনের মাসের 12 তারিখের দিকে তাকিয়ে আছে যে ভোট হবে। অনেক মানুষ হয়তো এখানে আছে যারা দলের ব্যাপারে চিন্তা করে বিএনপিতে ভোট দিবে, অনেকে আছে হয়তো দাঁড়িপাল্লায় ভোট দিবে, মোমবাতিতে ভোট দিবে। কিন্তু সবার মনে রাখা দরকার, এই ভোট দেওয়ার সুযোগ আমরা পেয়েছি বেগম খালেদা জিয়ার কারণে। সেই কারণে আমি এখানে সকল ব্যক্তিকে অনুরোধ করব, আপনি দল যেটাই করেন না কেন, ভোট যেখানেই দেন না কেন, আপনাদের মন থেকে দোয়া করতে হবে আমার নেত্রীর জন্য। আমরা অনেকেই এখানে আছি যারা বেগম জিয়াকে হয়তো সালাম দেওয়ার সুযোগ হয়েছে। এখানে আমার বামে আর ডানে যারা যারা সিনিয়র নেতৃবৃন্দ বসে আছে, তাদের অনেক ছবি আছে, বেগম জিয়ার সাথে মোলাকাত হয়েছে, ফুল দিয়েছে। ওনারা আপনাকে বলতে পারবে। আমার মনের মধ্যে একটা কষ্ট রয়ে গেল, আমরা যখনই ম্যাডাম বলে ডাক দেই, বেগম জিয়ার চেহারাটা চোখে ভাসে। আমার ডানে এবং বামে যে সিনিয়র নেতৃবৃন্দ আছে তারা আপনাদেরকে বলতে পারবে, ম্যাডাম খুব শান্ত একটা মানুষ ছিলেন। আপনারা হয়তো এখন ভিডিও দেখছেন যে ম্যাডাম ওই পুলিশের সাথে ঝগড়া করছিল, ধমক দিচ্ছিল। এটা খুব কম সময় হয়েছে। ম্যাডাম যখন আমাকেও ধমক দিয়েছে, খুব ঠান্ডা মাথায় ধমক দিয়েছে। ওনার মতো মানুষ খুব কম হয়। ওনার আদর,
স্নেহ পাওয়ার সুযোগ হয়েছে আমার। সেই কারণে আজকে এই এই ব্যক্তির ব্যাপারে কথা বলতে একটু কষ্ট হচ্ছে। আব্বাকে যখন আমরা হারাই তখন পরিবারের অন্য কোনো সদস্যর কাছে আমরা যাইনি, আমরা শেষ মুহূর্তে ওনার কাছে গিয়েছিলাম ওনাকে জানানোর জন্য। কারণ আসলেই মনে করেছিলাম যে যেই মানুষটা ওই দায়িত্ব পরবর্তীতে পালন করবে তাকে জানানো দরকার। প্রথমবারের মতো আমি ওনাকে ভেঙে পড়তে দেখেছিলাম, পরবর্তীতে ওই দায়িত্বটা খুব সুন্দর করেই পালন করলো। আমাকে যখন গুম করা হয়, আমার যান বাঁচানোর জন্যে উনি আমাকে নির্বাহী কমিটির সদস্য বানালো। বের হয়ে যখন এসেছিলাম ওনার সাথে দেখা করে ওনাকে জিজ্ঞেস করেছিলাম এখন কি করা উচিত। উনি আমাকে খালি একটা জিনিসই বলল, তোমার যেটা ভালো মনে হয় সেটা করো, তুমি যেই সিদ্ধান্তই নিবা না কেন আমি আছি। ওই কথাটা শুনেই সাহস পেলাম যে না, রাজনীতি ছেড়ে যাব না। ওনার হাত ধরে এই দলে এসেছি, ওনার কথা ভেবে ওনার সাহস দেখে এই দল করেছি। আশা করছি আপনারা যারা যারা আছেন আপনারাও বেগম জিয়াকে সেভাবে করেই মনে রাখবেন যে বাংলাদেশের সবচেয়ে সাহসী মহিলা, সবচেয়ে সাহসী নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। ওনাকে যদি সম্মান দিতে চান, ওনার প্রতি যে ভালোবাসা আছে সেটা যদি প্রমাণ করতে চান, তাহলে আপনাদের দায়িত্ব ওনার সন্তান আমাদের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান সাহেব, ওনাকে দেখে রাখার দায়িত্ব এখন আপনাদের। ওনার হাত শক্তিশালী করার দায়িত্ব এখন আপনাদের। আমি আশা করব আপনারা এখানে যারা যারা উপস্থিত আছেন, যারা যারা আমার কথা শুনছেন, এখন থেকে আপনারা সকলেই শপথ নেবেন যে যেই ব্যক্তি শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাদের গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই করেছে, সেই ব্যক্তির পরিবারকে আপনারা দেখে রাখবেন। তারেক রহমান সাহেব হয়তো আপনাদের প্রতিজনের বাড়িতে যেতে পারবে না, তবে আমরা এখানে যারা মঞ্চে বসে আছি ওনার প্রতিনিধি হিসাবে আপনাদের সকলের বাড়িতে গিয়ে আমরা ভোট চাবো না, তার জন্য দোয়া চাবো। এবং আপনাদের কর্তব্য ওনার জন্য দোয়া করা। জিয়াউর রহমান সাহেব তার জীবন দিয়ে দিয়েছে এই দেশের মানুষের জন্য। বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করেছে গণতন্ত্রের জন্য। তারেক রহমান সাহেব এখন লড়াই করছে আপনাদের ভবিষ্যতের জন্য। ওনাকে নিরাশ করবেন না, ওনার জন্য দোয়া করবেন, ওনার পরিবারের জন্য দোয়া করবেন। এখন আমাদের দোয়া বাদে আর কোনো উপায় নেই। দীর্ঘ 2 মাস ধরে আমরা দোয়া করেছি বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন। এখন আমাদের দোয়া করতে হবে তারেক রহমান সাহেব যেন সুস্থ থাকে এবং আল্লাহ যেন তাকে ওই তৌফিক দেয়
যেন আমাদেরকে নেতৃত্ব দিতে পারে এবং আমাদের দলকে যেন সহি পথে রাখে। বক্তব্য অনেক লম্বা হয়ে গেছে, আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি আপনাদের সামনে এমন কিছু বলিনি যেটা আপনারা মনে কষ্ট পেয়েছেন। শেষে খালি একটা জিনিসই বলবো, এই দলের ব্যক্তিরা যারা আমার পাশে আছে তারা সবাই এখন মনে অনেক কষ্ট নিয়ে মাঠে হেঁটে বেড়াচ্ছে। তাদের সহযোগিতা করবেন, আমার সহযোগিতা করবেন। 17 বছর আমাদের পাশে ছিলেন আপনারা, আশা করি ভবিষ্যতেও আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। ঘন ঘন এখন দেখা হবে, আমাদের জন্য দোয়া করবেন। মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য আপনারা সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।